বাংলাদেশে আজ কয়েকদিন যাবত যে একটা পরিবেশ বিরাজ করছে, আসলে এটা কেমন দেখায় না বিষয়টা। যেমন স্টুডেন্টরা আন্দোলন করছে, তারা তাদের দাবির জন্য আন্দোলন করছে, এটা তো অন্যায় না। এটা আপনাদের পূর্বপুরুষরাও করেছিল। 1952 সালে আমরা দেখছি স্টুডেন্টরা আন্দোলন করেছিল বাসার জন্যে। ওই সময় স্টুডেন্টরা ছিল আপনার 66 সালে 6 দফা আন্দোলনে, ওখানে স্টুডেন্টদের ইনভলভ ছিল। 69 গণঅভ্যুত্থানে স্টুডেন্টদের অবদান অনস্বীকার্য। আপনার 71 মুক্তিযুদ্ধে স্টুডেন্টদের অবদান অনস্বীকার্য। কোনোভাবেই আপনি স্টুডেন্টদের অবদানকে অবজ্ঞাও করতে পারবেন না, ফেলে দিতে পারবেন না। তো সেক্ষেত্রে এখন বর্তমান প্রেক্ষাপটে এসে স্টুডেন্টরা আন্দোলন করছে তাদের ন্যায্য দাবি ফিরে পাওয়ার জন্য। আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বা মুক্তিযোদ্ধা হিসেবে আপনি যদি চিন্তা করেন যে আমি ওই সময় দেশকে বাঁচানোর জন্য, দেশের ভালোর জন্য যুদ্ধ করেছি, দেশের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য যুদ্ধ করেছি, দেশ থেকে বৈষম্য দূর করার জন্য যুদ্ধ করেছি, এই যে বিষয়গুলো আপনি যখন যেভাবে ভাবেন না, বর্তমান প্রেক্ষাপটে এসে ওই স্টুডেন্টরা এভাবেই চিন্তা করে যে আমি আমার জন্য না, কয়েকজনের বক্তব্য অবশ্যই আপনারা শুনেছেন, আমি আমার জন্য না, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজকে মাঠে নেমেছি। তাহলে মাঠে নেমেছে সে তার জন্য, তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তার দেশের ভবিষ্যতের জন্য। দেশটাকে যেভাবে ভাগ করে দেওয়া হয়েছে, যে একটা সম্প্রদায় ইউজ করে যাচ্ছে, বারবার একটা সম্প্রদায় ইউজ করবে, এমন না। দেশটাকে ইউজেবল না, দেশকে আপনি দিতে হবে। দেশ আপনার থেকে চায়, আপনি দেশ থেকে কি পাচ্ছেন সেটা ম্যাটার না, আপনি দেশকে দিতে হবে। এখন প্রেক্ষাপটটা এমন হয়েছে যে স্টুডেন্টরা তাদের কোটা আন্দোলন, যেটা কোটা আন্দোলন অবশ্যই এটা যৌক্তিক, আপনি কিভাবে পালাবেন কোটা আন্দোলন? আপনি কি আপনার মাথায় যদি বিন্দু পরিমাণ জ্ঞান থাকে, বিন্দু পরিমাণ বুদ্ধি যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনি ওই কোটার পক্ষে আপনি কথা বলতে যাবেন না। কারণ মুক্তিযোদ্ধা যারা, তারা বিরোধিতা কারা করে? ওই যারা স্যাঁচরা মুক্তিযোদ্ধা আছে, স্যাঁচরা টাইপের, ওই কোনোরকম জাল সার্টিফিকেট তৈরি করে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বানায় নিয়েছে, ওরাই বিরোধিতা করে। আপনি কয়জন মুক্তিযোদ্ধা পাবেন যে বলবে যে আমি দেশের জন্য যুদ্ধ করছি, এখন আমারে দাও, আমি দেশ থেকে এটা চাই, এটা চাই, এটা চাই? এটা কি মুক্তিযোদ্ধার চরিত্র? আপনি কি মুক্তিযোদ্ধাকে চরিত্রহীন মনে করেন? মুক্তিযোদ্ধাকে কি চরিত্রহীন মনে হয় আপনাদের কাছে? তারা কি মানে এই দেশ থেকে কিছু পাওয়ার আশায় তারা কি যুদ্ধ করেছে? অসম্ভব, অসম্ভব, কখনোই না, কখনোই না। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা কখনোই ওটার পক্ষে, তার নিজের সুবিধা ভোগ করার পক্ষে সে কখনোই বলবে না, কখনোই না। সে সর্বোপরি চাইবে দেশের জন্য, দেশ যাতে দেশের উন্নয়নের জন্য। ওই সময় যদি যুদ্ধ না করতো তাহলে দেশ গোলাম হয়ে থাকতো, সেটা আমরা মানি, দেশ গোলাম হয়ে থাকতো। কিন্তু এই যে এখন কোটার মাধ্যমে আপনি দেশটাকে একটা সম্প্রদায়ের মাঝে সীমাবদ্ধ করে রাখছেন, তাহলে এটা কেন হবে? আপনারা কি চান না যে দেশটা সকলের সমন্বিত কর্মকাণ্ডের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে দেশটা উন্নত হোক? এটা কি চান না? তাহলে কেন একটা গণ্ডির ভিতরে দেশটাকে কেন ধরে রাখতে চাচ্ছেন? মানে কীভাবে, মানে এটা কি সম্পত্তি, বাপদাদার সম্পত্তির মতো মনে করছেন যে না আমি এভাবে ধরে রাখবো, আর কেউ ইউজ করতে পারবে না? বিষয়টা তো এমন না, এটা দেশ। আপনি কখনো এটা ভাবতে পারেন না। আজকে আপনি আপনার গায়ে শক্তি আছেন কয়েকদিন, ঠিক আছে, আমি শুষে ফুষে খেয়ে চলে যাব, ঠিক আছে। তা আপনি কয়দিন? আচ্ছা, 10 বছর, 20 বছর, 50 বছর, তারপরে চিন্তা করতে হবে যে আমি আজকে এই অবস্থা করে যাচ্ছি দেশের, আজকে আমরা দেশকে এই পর্যায়ে পৌঁছে রাখতে যাচ্ছি, আমার ভবিষ্যৎ প্রজন্ম আসে কি করবে? ভবিষ্যতে যে একটা প্রজন্ম আসবে আমাদের এখানে, এই আমাদের দেশের হালটা ধরবে, সে এসে কি পাবে, কোন অবস্থায় দেশটাকে পাবে? তখন আপনি ওই যে কবরে থাকাও শান্তি পাবেন না। আপনারা যারা এখন বর্তমানে যারা দেশের কর্ণধার আছেন বর্তমানে, তাদের অবশ্যই মাথায় এই কথাটা একটু রাখেন যে আসলে আমি যতদিন শক্তি আছে ততদিন না আমি খেয়ে গেলাম, পরে গেলাম, ঠিক আছে, আমার যা ইচ্ছা, ডোন্ট কেয়ার ভাবে আমি চলে গেলাম। কিন্তু আপনি মরে যান, তারপরে কি হবে? আপনি ওই যে সম্মান জিনিসটা নিয়ে মরতে পারবেন না।
এখানে স্টুডেন্টরা যে তাদের যে প্রাণের দাবি জানাচ্ছে কোটা কথা বিলুপ্ত করার জন্য, সেক্ষেত্রে অবশ্যই তাদের সাথে পুলিশ বলেন, প্রশাসন থেকে শুরু করে সবাই তাদেরকে সম্মতি দেওয়া উচিত ছিল। এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ একটা দাবি, বায়ান্নর আন্দোলনের মতো, আমি মনে করি যে বায়ান্নর আন্দোলনের মতো একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হতে পারে এই কোটা আন্দোলনটা। এই কোটার মাধ্যমে মেধাবীরা নিয়োগ পাবে, মেধাবীরা যোগ্য স্থানে বসবে, যোগ্য চেয়ারে যোগ্য মানুষ বসবে, তবে দেশের উন্নয়ন সম্ভব, তবে দেশ সামনে এগিয়ে যাবে। এটাই হচ্ছে কথা। যারা স্টুডেন্টদের উপরে এই যে এখন টিয়ার শাল মারতেছেন, গুলি করে হত্যা করতেছেন আমার ভাইদেরকে খুব অন্যায়ভাবে, আসলে এটার দায়ভার আপনাকে নিতেই হবে, সাফার করতেই হবে। আপনি মনে করছেন যে আজকে আমি মেরে ফেললাম, ঠিক আছে, না, এটা এত সহজ না। এটা ভুলে যায় না, ইতিহাস ভুলে যায় না, ইতিহাস মানুষকে ভুলায় না। ইতিহাস কয়েক হাজার বছর পরেও মানুষকে আবার স্মরণ করিয়ে দেয়। এটা আপনি মৃত্যুর আগে হলেও ভোগ করে যাবেন, আপনি না ভোগ করলে আপনার ছেলে সন্তানরাও এটার ফলাফল ভোগ করে যাবে। যে অন্যায়ভাবে যে স্টুডেন্টগুলোকে হত্যা করতেছেন, এটা আসলে ঠিক না। গুলিটা চালানোর আগে পুলিশ প্রশাসনকে গুলিটা চালানোর আগে একবার ভেবে নিন যে আসলে কাদের বুকে আপনি গুলি চালাচ্ছেন। ওই জায়গায় যে আপনার একটা সন্তান কিছুদিন পরে এসে দাঁড়াবে, তার উপরে আপনি গুলি চালাতে পারবেন? তারপরে এই যে কিছু হলে, এই যে এখন আন্দোলন হচ্ছে, কি করছে, এই কালকে আজকে কয়েকদিন যাবত নেট বন্ধ করে দেওয়া হয়েছে, ফোন নেটওয়ার্ক, মোবাইল নেট, ইভেন কালকে রাতে ওয়াইফাইটাও বন্ধ করে দিচ্ছে। আমাদের তো এখানে কমার্শিয়াল লাইন, তারপরেও ওইটাও বন্ধ করে দেওয়া হয়েছে। ফোন দিলাম, ভাই মূল জায়গা থেকে বন্ধ করে দিচ্ছে, এটার আমাদের কোনো হাত নাই। তাহলে এই যে একটা প্রেক্ষাপট, এই যে একটা পরিবেশ সৃষ্টি করে রাখছেন, চারিদিকে আতঙ্ক, নেট নাই বিদায় বাইরে ঘুরতে গেলাম, দেখি যে হাজারখানেক পুলিশ একসাথে সাজোয়া যান নিয়ে মানে কি জানি রণসজ্জিত হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে যুদ্ধ করতে যাচ্ছে তারা। এটা কেন হবে? কেন, মানে এই জিনিসটা কেন আসলে আমাদের মাঝে কাজ করতেছে বুঝতেছি না। মানে কেন, মানে আমরা কেন এত হিংস্র হয়ে গেলাম, মানে কেন আমাদের হিংস্রতা এত বেড়ে গিয়েছে যে বিরোধিতা করে যেতে হবে, বিরোধিতা বলতে সবসময় বিরোধিতা ভাব আসতে হবে, কেন? এটা কেন? একটু শিথিল হওয়া যায় না? একটু নমনীয় হওয়া যায় না? সকলের সম্মতিতে সুন্দরভাবে চলুক সব কিছু। সকলের একটা রাষ্ট্রে একজন প্রধানমন্ত্রীর যতটুকু অধিকার, কথা বলার অধিকার আছে, একজন সাধারণ পাবলিক যে কৃষক কামার, তারও অতটুকু কথা বলার অধিকার আছে। সেই অধিকারটা আপনি দিচ্ছেন না। এই যে জাতিসংঘ বারবার বলছে যে আন্দোলন করা ছাত্রদের যেটা মৌলিক অধিকার, আপনি এখানে বাধা দিতে, হস্তক্ষেপ করতে পারেন না, তবুও কেন করছেন? মানে কি আপনারা কি বোঝাতে চাচ্ছেন আমি বুঝতেছি না বিষয়টা নিয়ে। স্টুডেন্ট আন্দোলন করছে, তাদের আন্দোলনটা মেনে নেবেন, সেখানে না, সেখানে উল্টা তাদেরকে হত্যাযজ্ঞ চালিয়ে তাদের যে একটা অবস্থা করেছেন, এটা কিভাবে কি হয়? পরিশেষে এতটুকুই বলবো যে যেখানে দায়িত্বে আছেন, পুলিশ বলেন, পুলিশ প্রশাসন, পুলিশ ডিফেন্সে যারা আছেন, সেনাবাহিনীতে যারা আছেন, বিজিবি, বর্ডার গার্ড, যেখানে দায়িত্বে আছেন, ইভেন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা যেখানে দায়িত্বে আছেন, সবাই একটু বিবেকটা খাটিয়ে কাজ করেন। একটু বিবেক, এই যে আল্লাহ একটা বিবেক দিয়েছে আমাদেরকে, এই বিবেকটাকে একটু খাটাইয়া কাজ করেন, তাহলে দেখবেন যে সঠিক পথ কোনটা সেটা আপনি পেয়ে যাবেন। এই যে বিবেকের হিসাব কিন্তু আপনাকে দেয়া লাগবে, হয়তো এখন দিতে হবে না, আপনি মৃত্যুবরণ করেন, তাহলে এটার মরার সাথে সাথে যে আপনার এই বিবেকটাকে আপনি কেন দেয়া হয়েছে, কোশ্চেনটা করা হবে যে বিবেক কেন দেয়া হয়েছে, যে আপনি বিবেক খাটাইয়ে কাজ করেন নাই। অবশ্যই বিবেকটাকে খাটাইয়া কাজ করেন। আপনি বিবেকটাকে খাটাইয়া কাজ করেন, দেখবেন না আপনার দ্বারা কখনোই দুর্নীতি, অনিয়ম, দেশের সম্পদ লুটতারাজ এগুলা কখনোই সম্ভব হবে না।